এতটুকু টাইম কিন্তু আমরা এই পৃথিবীর মধ্যে বাঁচি, ততটা টাইম আমরা এই পৃথিবীটার মধ্যে বাঁচি যতটুকু টাইম তুমি শুয়ে থাকো বা একটা শরীর যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু তার বাস ইন্দ্রিয়ের কাজগুলোই চলতে থাকে। তুমি তুমি কিন্তু সেই টাইমটায় তুমি কিন্তু পুরোপুরি আনকনশিয়াস হয়ে থাকো। তো সেই মোমেন্টটায় তুমি বাঁচো ঠিকই, কিন্তু সেইটার জগৎ আলাদা, সেটার জগৎ অন্য। সেটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। কিন্তু বাস আমি এটা বলতে চাই এখন, এই টপিকটা আমার এটাই যে সকালবেলা চোখ খোলার পরের থেকে রাত্রে চোখ বোঝার আগে পর্যন্ত আমাদের লাইফের মধ্যে অনেক বিষয় নিয়ে অনেক কিছু ঘটে। তার মধ্যে আমাদের এমন হয় যে সেগুলো আমাদের পছন্দের এমন কিছু বিষয় ঘটে থাকে যেগুলো আমরা চাই বারবার ঘটুক, অপছন্দের এমন কিছু বিষয় ঘটে থাকে যেগুলো আমরা চাই না আমাদের সাথে ঘটুক। কিন্তু দেখো, ভালো মন্দ দুটো নিয়েই এই লাইফ, ভালো খারাপ দুটোই আছে লাইফে, যে দুটোকে আমাদের ব্যালেন্স করে চলা উচিত। শুধু একটাকে প্রাধান্য দিলে চলবে না, যে আমরা শুধু ভালোটাকে প্রাধান্য দিই, সেই ভালোটা যেভাবে হোক বা যেমনই হোক আমরা শুধু ভালোটাকে প্রাধান্য দিই। যে কেন কেন শুধু ভালোটাকে প্রাধান্য দিতে চাইবে? যদি তুমি ভালোটাকেই প্রাধান্য দিতে চাও শুধু, তাহলে যখন তোমার সাথে খারাপটা ঘটবে তখন সেটার তুমি সম্মুখীন হতে পারবে না। তো তাহলে যত ছোট থেকেই ছোট বিষয়ে তোমার লাইফে খারাপ ঘটুক না কেন বা যেরকমই ঘটুক না কেন, তোমার সেটাকে ফেস করা উচিত। তুমি সিচুয়েশনকে যত কাছের থেকে ফেস করবে, তোমার মধ্যে নেক্সট স্টেপের যে শক্তিটুকু সেটা আরও দৃঢ় হয়ে উঠবে। দেখো, এইটুকু টাইমের মধ্যে যে আমি বললাম যে সকালে চোখ খোলার থেকে রাত্রে চোখ বোঝার আগে পর্যন্ত আমাদের লাইফের মধ্যে কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমরা বাঁচি, এতটুকু সময়ের মধ্যেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাঁচি। এইটুকু সময়ের মধ্যে আমার এতটুকুই চিন্তাধারা থাকবে, যে ফোকাসটুকু এরকমভাবে থাকবে যে যখন যেই ক্রিয়াটা করছি বা যেই সিচুয়েশনটার মধ্যে আছি সেই সিচুয়েশনটাকে পুরোপুরি কভার করে নেওয়া। যখন তুমি এইভাবে ভাববে, যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কম ভাবি, কারণ 99.99% মানুষ থিওরিটিক্যালি সবসময় সে সজাগ থাকে। মানে সে বলতে গেলে তুমি চোখ দিয়ে দেখছো ঠিকই, তুমি মুখ দিয়ে বলছো ঠিকই, কিন্তু তুমি কিন্তু অ্যাকচুয়ালি আনকনশিয়াসই রয়েছো। কেন বলছি? কারণ তুমি তোমার সামনের পার্সনটার সাথে কথা বলছো বা তুমি যেই সিচুয়েশনটার মধ্যে রয়েছো, তুমি কিন্তু ইনডাইরেক্টলি তোমার যে মস্তিষ্কের থট সেটার মধ্যে কিন্তু তুমি বিজি রয়েছো। যদি কারোর সাথে কথাও বলে থাকো তবুও কিন্তু তোমার মস্তিষ্কের মধ্যে চিন্তাভাবনা চলছে অন্য কিছু একটা বিষয় নিয়ে। এটা প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব, তুমি মানো আর না মানো। আমাদের কিন্তু এইভাবে দেখা অভ্যস্ত না, কিন্তু আমরা দুনিয়াটাকে কিন্তু আমরা এইভাবে দেখতে অভ্যস্ত না। আমরা সবসময় পরিকল্পনার মধ্যে চলি, বাস্তবে আমরা কয়জন চলি? বাস্তবটাকে অ্যাকচুয়ালি আমরা মেনে নিতেই পারি না, বাস্তবটাকে আমরা মেনে নিতেই পারি না, আমরা সবাই কল্পনার মধ্যে চলি। এটা তোমাকে আমি ভালো করে ডিফাইন করে দিই। ধরো, তুমি সকালে ঘুমের থেকে উঠে ব্রাশ করলে, ব্রাশ করে তোমার যখন তুমি ফ্রেশ হয়ে তোমার রুমে আসবে, তোমার একটা ফ্রেশ মাইন্ডসেট কী থাকবে? যে আমি বই নিয়ে বসবো। তুমি পড়ছো কিছুক্ষণ পড়তেই থাকছো, তুমি নিজেকে একটা টার্গেট দিলে যে আমি এতটুকু টাইম অবধি পড়বো। ধরো তুমি 2 ঘন্টা টাইম দিলে নিজেকে, যখন 1 ঘন্টা 20 মিনিট কি 30 মিনিট হবে, দেখবে তারপরের থেকে তোমার মস্তিষ্কের মধ্যে কিন্তু অন্য চিন্তাধারা অলরেডি চারা দিয়ে ফেলবে। সেটা তোমার চাওয়াই হোক, মানে তোমার জানতে হোক বা অজান্তে হোক। যেই 1.5 ঘন্টা হবে, সাথে সাথে দেখবে তোমার মাইন্ডের মধ্যে এই কথাটি অটোমেটিকলি চলে এসছে যে আমার 2 ঘন্টা ইনাফ হয়ে গেছে, তাহলে আমার নেক্সট ওয়ার্কটা আমাকে করতে হবে। মানে সেটা তুমি যে কাজে নিজেকে দিয়ে থাকো, যে এখন আমি 2 ঘন্টা পড়লাম, তাহলে 1 ঘন্টার জন্য আমি আমার ফ্রেন্ড জোনে যাব। সেই ফ্রেন্ড জোনের যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু তোমার মস্তিষ্কের মধ্যে অলরেডি চারা দিয়ে ফেলেছে, সেটা তোমার জানতে হোক আর অজান্তে হোক। আর তখন থেকে তোমার ভেতরে এই চিন্তাধারার সেই যে একটা ভাগদর সেটা শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ঘটবে তখনই যদি তোমার ফোকাস দুর্বল থাকে। তুমি 2 ঘন্টা বলেছো, মানে তোমার 2 ঘন্টাটা এরকম হবে যে 2 ঘন্টা তো তুমি পড়ে ফেললে, 2 ঘন্টা তো তুমি পড়ছোই,
পড়ার পরে মানসিকতাটা এরকমই থাকবে যে 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আর 10টা মিনিট আমি পড়বো, আর 20টা মিনিট আমি পড়বো। আমি যে নিজেকে যে টার্গেটটা তুমি দিয়েছো যে 2 ঘন্টা, যখন দেখবে তুমি আরও 20 মিনিট এক্সট্রা করছো না, তোমার মধ্যে একটা আলাদা একটা ফ্রেশনেস চলে আসবে যে আরে আজকে তো আরও 20 মিনিট এক্সট্রা পড়েছি। তখন যখন তুমি সেই মোমেন্টটা জেগে ওঠে, তুমি যখন সেই ফ্রেন্ড জোনে যাবে বা তুমি সেই তোমার কোনো ওয়ার্কিং জোনে যাবে, দেখবে তখন একটা রিল্যাক্সেশন থাকে আলাদা যে আজকে এক্সট্রা 20 মিনিট পড়েছে। এই যে এক্সট্রা 20 মিনিট পর নিজেকে যে টার্গেটটা দিয়েছো, এই টার্গেটটা যে কমপ্লিট করতে পেরেছো না, এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পেরেছো না, এটা বিরাট মাইনে রাখে। দেখো সবাই বলে যে সবচেয়ে থেকে তেজস্ক্রিয় বা সবচেয়ে থেকে ভয়ানক বিস্ফোরক বা ওয়েপেন যদি বলো, তাহলে সেটা আমরা পরমাণু মনে করি, হাইড্রোজেন বোমা মনে করি। কিন্তু বিভিন্ন রকমের ওয়েপেন তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করি সেই ওয়েপেন থেকেও যদি কোনো ভয়ঙ্কর ওয়েপেন হয়ে থাকে, তাহলে সেটা হলো আমাদের মস্তিষ্ক, যে এইসব ওয়েপেনগুলোকে তৈরি করছে। আমাদের অ্যাকচুয়ালি থট দুর্বল হয়ে পড়ে জানো তো কখন, যখন আমরা আমাদের চিন্তাধারা, অ্যাকচুয়ালি আমাদের চিন্তাধারাটাই তো থট। আমি এটা ডিফাইন করার জন্য তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি যখন ভাববে, কীরকম ভাবে, দেখো ভাবনা চিন্তার যে একটা জোন আছে, কেমন জোন, যখন তুমি নিজেকে কোনো একটা টার্গেট দেবে, যখন তুমি নিজেকে কোনো একটা টার্গেট দেখবে, দেখবে কি সেই চিন্তাধারাটা যে তোমার মস্তিষ্কের মধ্যে যে একটা তৈরি হচ্ছে না, সেটা কিন্তু তোমার মস্তিষ্কের সেটা একটা আলাদা পাওয়ার। তোমার কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হয় না। সে তাকে যখন তুমি সেই টার্গেটটা দিচ্ছ, আর যখন সে সেই টার্গেটটাকে অ্যাক্টিভ করছে নিজে থেকে, তুমি যদি সেই টার্গেটটা যে তাকে দিলে, সেই টার্গেটের মধ্যে যদি তোমার পাওয়ারই না থাকে, সেই লেভেলই না থাকে, তোমার সেই টার্গেটটা যে তুমি তাকে দিলে, তার তোমার যে চিন্তাভাবনার মধ্যে যদি সেই লেভেলটাই না থাকে, যে তুমি বাস বলে ওই বলে ছেড়ে দিলে, সেটা কিন্তু কোনো মানে কাজে লাগে না। জোশ, একটা পাওয়ার থাকতে হয় যে তোমার থটটাকে পরিচালনা করে। যখন তুমি এইভাবে ভাবতে শিখবে, তখন দেখবে তুমি যে টার্গেটটা তাকে দেবে না, সেই টার্গেটটা আমাদের এই মস্তিষ্কের যে সিস্টেমটা, ও কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ করে দেবে। আর তখন কিন্তু তোমার ফোকাসটা তোমার ওই জোনটার মধ্যেই পুরো চলে আসবে। আরেকটা আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি কেমন ভেঙে পড়ে থাকি, মানে একটা লেজি ভাব। ওই চিন্তা ভাবনায় বা ওই যে একটা ধারণা, ওই যে লেজি ভাব বা তোমার ওই যে চিন্তা ভাবনার যে মানে ফোকাসটা দৃঢ় না, ফোকাসটা পাওয়ারফুল না, ওটা উইক আছে। সেইভাবে যখন তুমি তোমার মস্তিষ্ককে পরিচালনা করবে, তখন তুমি না, তোমার মস্তিষ্ক মনে করবে তখন তোমাকে পরিচালনা করছে। দেখো গীতাতেও এটা বলা আছে, যতক্ষণ আমরা আমাদের মস্তিষ্ককে চালনা করছি, তার মানে সে আমার বন্ধু হয়ে আমার সাথে চলবে। কিন্তু যদি তোমার মস্তিষ্ক তোমাকে পরিচালনা করে ভাই, তাহলে ওর থেকে বড় শত্রু তোমার কাছে আর কিচ্ছু নেই। আর এটাই বাস্তব। আর এটাই অ্যাকচুয়ালি 99.99% মানুষ এইভাবেই চলছে, মানে মস্তিষ্ককে শত্রু বানিয়েই চলছে। তার রক্ষাকর্তা বিধাতা তার মস্তিষ্ক, সে তার মস্তিষ্কর কথা শুনেই চলছে। মস্তিষ্ক যেভাবে পরিচালনা করছে, সেও সেইভাবে চলছে। কিন্তু মস্তিষ্ককে যে সে চালনা করবে, তার যে সেই পাওয়ারটা, তুমি যদি মনে করো সেটা বললেই চলে আসবে, তাহলে কিন্তু সেটা ভুল। এটা কিন্তু 1-2 দিনে আসে না। কারণ তুমি মনে করো যে আজকে আমরা যেভাবে বড় হয়েছি, আমরা ছোটবেলা থেকে যেভাবে ভাবতে শিখেছি, সেটা বাড়ির বড় বুড়োর কথা শুনে হোক, টিভি দেখে হোক, বা সোসাইটির কথা শুনে হোক, আমাদের চিন্তা ভাবনাটা ঠিক এরকমভাবে তৈরি হয়ে এসছে যে আমরা যদি চাই যে 5-10 মিনিট এটা ছুটে যাবে, তাহলে এটা বোকামো। ঠিক একটা চারা গাছের মতো তাকে বড় করতে হবে, আগে ঠিক মতো কেয়ার করতে হবে, তাকে জল দিতে হবে, তাকে সার দিতে হবে, মানে প্রয়োজনের মুহূর্তে যেটুকু বিষয় প্রয়োজন বা যেটুকু জিনিস প্রয়োজন, তাকে সেইভাবে দিতে হবে। আর এগুলো দেবে তুমি কিভাবে? দেখো আমরা সবসময় আমাদের মস্তিষ্ককে কর্মরত একটা মেশিনে রূপান্তরিত করে রেখেছি। বর্তমানে যেই সময়, কারুর কাছে এই চেষ্টাটা নেই যে আমার মস্তিষ্ককে, যেটা আমি মেশিনের মতো মানে সাজিয়ে নিয়েছি, সবসময় শুধু কাজ 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 বলে দৌড়ে বেড়াচ্ছি, তার
সেটাকে কিভাবে রিফ্রেশ করতে হবে, কিভাবে তাকে ঠিক রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের জানাই নেই। দেখো, আমি মনে করি সর্বদা কাজেরত তো আমরা একটা মেশিন নই, তাই এতটুকু সময় অন্তত নিজের জন্য আমি প্রয়োজন মনে করি প্রত্যেকটা মানুষের দেওয়া দরকার, যে যখন এই মস্তিষ্কটা বুস্ট পাবে, যখন এনার্জি পাবে, আর সেই মোমেন্টটা কখন তৈরি হবে, যখন তুমি তাকে রিফ্রেশ করবে। আর সেই রিফ্রেশটা কিভাবে করবে? কোনো একাকিত্ব জায়গায় চলে যাও, যেখানে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, কোনো লেকে বা কোনো এরকম আশেপাশে, বাড়ির আশেপাশে না হোক, যে এরকম কোথাও তোমার জানাশোনা জায়গায় যেখানে তোমাকে অন্তত ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না, যে একটা লোনলিনেস বা একাকিত্ব ভাব সেটা তুমি অনুভব করতে পারবে সম্পূর্ণভাবে। আর যখন দেখবে তোমার মস্তিষ্কের মধ্যে কীভাবে, মানে তোমার চিন্তাধারার যে কী প্রতিযোগিতা চলছে, তুমি সেই মোমেন্টটাই তুমি সেটাকে বুঝতে পারবে, সেটাকে ফিল করতে পারবে। কোনো চিন্তা ভাবনা দেখবা সব এলোমেলোভাবে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, মানে আমাদের ফোকাস নেই তো, যে মানে একটা ভীষণ যে সোজা যে আমরা চালনা করবো মস্তিষ্ককে, সেই সময়টা কথা আমাদের জন্য। আমরা তো সবাই সবসময় কর্মরত ব্যস্ত, এটা শুরু হলে ওটা শুরু, এটা শেষ হলো এটা শুরু। তা আমার এই কথা বলার কারণ হলো এটাই, যে তুমি যদি নিজেকে রিফ্রেশ না করো, তাহলে তোমার মধ্যে একটা মেশিনের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। একটা মেশিনকে সিস্টেমের মধ্যে যেভাবে ওয়ার্ক সেভ করে দিয়ে তাকে চালিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু সারাদিন সকালে ওঠার চোখ খোলার পর থেকে রাতে শোয়ার আগে পর্যন্ত সেইটাই তুমি করছো। অ্যাকচুয়ালি সেইভাবেই সবাই চলছে। কিন্তু কেন তুমি যখন সত্যিটা জানতে পারবা, দেখতে পারবা, তারপরেও তুমি কেন সেইভাবে চলবা? দেখো, একটা কথা কি, কারো কাছে নিজের জন্য সময় নেই, কারণ সবাই নিজের ড্রিমকে আর নিজের ডিজায়ারকে পূরণ করতে ব্যস্ত। যদি তোমার শরীর, মন, মস্তিষ্কই যদি সঠিক না থাকে, যদি সেগুলোর মধ্যে কাচরায় ভরা থাকে, সেগুলোর মধ্যে ধুলো জমে থাকে, তাহলে কিভাবে তুমি একটা সুন্দর ফ্রেশ শুরুয়াত করতে পারবে? আমরা তো একটার পরে একটা শুরুয়াত করতেই চলে যাই, কিন্তু একটা ফ্রেশনেস যে ভাব, সেটা আমরা কিভাবে করব? তার জন্য প্রয়োজন আমাদের নিজেকে সময় দেওয়া, যেটা আমরা কেউ দিতে চাই না। মনে করি ওয়েস্টিং মাই টাইম, তাই নাকি? সবাই এই জিনিস, মানে বেশিরভাগ লোক তো এটাই মনে করে যে ওইভাবে বসে টাইমটা কেন ওয়েস্ট করব। আরে পাগল, তুই ওটা টাইম ওয়েস্ট করছিস না, ওটা তুই নিজেকে রিফ্রেশ করছিস, সেটা আগে বুঝতে শেখ। যখন তুমি একাকিত্বভাবে কোনো একটা জায়গায় গিয়ে বসবে, দেখবে তোমার মস্তিষ্কের অবস্থাটা কী হবে। হ্যাং হয়ে যাবে তোমার মস্তিষ্ক। কিন্তু এইভাবে যখন তুমি একাকিত্বভাবে কিছুটা সময় স্পেন্ড করতে থাকবে, তখন দেখবে তুমি ভেতর থেকে একটা কিছু বলতে চাইছো, সেটা তুমি শুনতে পাবে। সবার আগে তোমার কাজ হলো তোমার নিজেকে স্থির করা। সেটা এক দুবারে সম্ভব না। তুমি গিয়ে 2 দিন 3 দিন, সপ্তাহখানেক, 10 দিন তুমি বসবে, প্রথমে দেখবে তোমার মস্তিষ্কে শুধু ঘটে কি, এটা তুমি, তোমার প্রথম কাজ হলো শুধু আগে এটাকে অ্যাবজর্ব করা, যে কি ঘটছে। প্রথম কাজ হলো শুধু এটা একে অ্যাবজর্ব করা। প্রথমেই যদি তার উপরে গিয়ে তুমি ছড়ি ঘোরাতে আরম্ভ করো, তাহলে কিন্তু সেটা ভুল করবে, তাহলে কিন্তু সেটারও হিতের বিপরীত হয়ে যাবে তোমার, তাহলে কিন্তু একদম ও শেষ করে ফেলবে তোমার। প্রথমে কিছুদিন ওকে অ্যাবজর্ব করো, তারপর একটা টাইমে ভেতর থেকে তুমি নিজেকে সেই ডিরেকশনগুলো দাও, তোমার ব্যক্তিগত চিন্তা ভাবনার অনুযায়ী আমি কথাগুলো বলছি, যে নিজের থেকে সেই ডাইরেকশনগুলো তুমি দাও। কারণ এতটুকু সময়ের মধ্যে তুমি এটা ঠিক অ্যাবজর্ব করে ফেলবে যে আমার কীভাবে আমার মস্তিষ্ককে আমার চালনা করতে হবে, ঠিক সেইভাবে তুমি ডাইরেকশন দাও। আর সেটা তার উপর বোঝা হয়ে না, অ্যাজ আ ফ্র্যাঙ্কলি, যদি তার উপর তুমি শক্তি ঘোরাও, তাহলে কিন্তু সে তোমাকে ছাড়বে না। ফ্র্যাঙ্কলি তার সাথে তোমার যে ডিরেকশনগুলো, সেগুলো শেয়ার করো, সেগুলো তাকে বলো। দেখবে একটা টাইমে আস্তে আস্তে তুমি যেভাবে বলছো সেইভাবে চলা শুরু করেছে। এবং স্থিরতাটা, যেটা আমাদের মেনটেন করা উচিত নিজেদের মোটিভেট রাখার জন্য, সেটা অবশ্যই প্রয়োজন। তাই সবার আগে স্থিরতায় ফোকাস করো, নিজেকে মোটিভেট রাখার জন্য চেষ্টা করো। দিনে অন্তত সপ্তাহে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নিজেকে এই মুহূর্তটা দেওয়ার। নাহলে মানুষের মধ্যে আর মেশিনের মধ্যে বেশি পার্থক্য নেই, সেও চলছে এও চলছেই। তো বাস এতটুকুই বলবো, যে কাজ কর্ম
সব কিছুই থাকবে, কিন্তু আমাকে আগে থাকতে হবে, আমাকে ঠিক থাকতে হবে, সাথে আমাকে ঠিক থাকতে হবে। তাই ব্যাস এতটুকুই বলবো যে যতটুকুই হোক, যে নিজের জন্য তো সপ্তাহে 1 থেকে 1.5 ঘন্টা সময় এভাবে চেষ্টা করো নিজেকে দেওয়ার, দেখবে লাইফটা কি সুন্দর একটা দিশা নিয়েছে। তো যাওয়ার আগে এটাই বলবো, মোটিভেট থাকো, ভালো থাকো, খুশি থাকো, এবং ভিডিও ভালো লেগে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাও। তো আজকের জন্য এতটুকুই।